বলবো অসার কলু সংসার কলু কলু। আগেকার দিনে কলুর ঘানি ছিল জানো, বলদ দিয়ে ঘোরাতো, চিপে চিপে তেল বার করতো। এই সংসারটাও তাই, তোমাকে বন বন করে ঘুরিয়ে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সিঁড়ির তলায় সাইড করে দেবে। যতদিন তুমি করতে পেরেছ, যতদিন ক্ষমতা ছিল সবাই আদর করেছে, যেই ক্ষমতা শেষ। এইবার বলি ও মায়েরা, এক সময় রাবণ সীতাকে কিডন্যাপ করেছিল না? হাসছো কেন? ও কিডন্যাপ বলেছি বলে তাই, যাই হোক তুলে নিয়ে গেছিল তো নাকি এটাও জানো না? রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল না? হ্যাঁ, কেন কেন নিয়ে গেছিল? উদ্দেশ্যটা কি ছিল তা জানিনি। সবাই বলে রাবণ সীতাকে হরণ করেছে। হরণ আছে না? এসব মিথ্যে কথা জানো। বাল্মীকি জিষ্টে নেই। যদি বিচার করতে যাও তাহলে সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। কি করে হয়? আরে মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুষল দিয়ে গর্ভপাত করে নদীতে ভাসিয়ে দিছিল, মিথিলায় গিয়ে ঠেকেছিল, পলি চাপা পড়ে গেছিল। ওসব মিথ্যে কথা। পলি চাপা পড়েনি, সীতাকে মানুষ করেছিল বসুন্ধরা দেবী। সেটা প্রমাণ হলো কবে? সীতার পাতাল প্রবেশের দিন। রাম যখন বলছে সীতা তুমি চলে যাচ্ছ, আর ওদিক থেকে বসুন্ধরা দেবী বলছে কিরে মা এতদিন পরে আমার কথা মনে পড়ল। এটা রাম শুনে ফেলেছিল, জানতে চাইলো সীতা সত্যিটা বলো না, বসুন্ধরা তোমার মা? বললে আমাকে উনি মানুষ করেছিলেন। জনক রাজা হাল করছিলেন, মা দেখলো ভালো একটা পরিচিতি নিয়ে আমি বাঁচতে পারবো, তাই আমাকে তুলে দিলেন জনক রাজার হাতে। বুঝে নেওয়া গেল? তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? আচ্ছা, যদি রাবণের খারাপ কোনো মন্তব্য থাকতো তাহলে প্রত্যেক দিন বিভীষণের স্ত্রী সরমা দেবী আর ওদিকে ইন্দ্র স্বর্গ থেকে পারিজাত ফুলের মালা তৈরি করে পাঠাতো, সেই মালা সীতার গলায় পরিয়ে চরণে ফুল দিয়ে পুজো করতো রাবণ। এটা কেন? আমার যদি খারাপ উদ্দেশ্য থাকে, তাকে তো আড়ালে একটা মেয়ে ছেলেকে একা রাখবো আলাদা, তার সঙ্গে আর কাউকে দেবো না। বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখা হয়েছিল সীতার দেখভাল করার জন্য। যুক্তিতে হাঁটতে হবে, খালি গল্প এইগুলো হিন্দু ধর্মের কলঙ্ক রটানোর জন্য কিছু কিছু এইরকম বাণী বেরোচ্ছে, এটা জেনে রাখো। যাই হোক, সীতাকে নিয়ে গেলেন কেন? সীতা যখন জিজ্ঞেস করছে বাবা তুমি এই পাপটা কেন করলে? মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। তাই আমি তোকে এনেছি, মানে ভগবান আমার বাস্তুতে পা দেবে, আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এইবার রাম লক্ষণ দু ভাই পরিশান্ত, সীতাকে খুঁজে পাচ্ছে না। সরজুর তীরে এসে বসেছে। কিভাবে বসলেন? কি বল, কি হয়েছে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলক নয়নে দেখে অবিরাম। এক দৃষ্টে চিবুকে ধনুক, আমরা হাত দিয়ে বসি না গালে, এটা হাফ চিন্তা, আবার ফুল চিন্তা হলে এখানে চিবুকে ধনুকটা দিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, দাদা কি পা কেটেছো কেন? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইস, নিশ্চয়ই শামুকে কিংবা কাঁচে পা কেটেছো। দেখি পাটা, পায়ের তলায় দেখছে রক্ত তো নেই। রক্ত আসছে কোথা থেকে? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকের তলায় একটা ব্যাঙ চাপা পড়েছে, সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুক রাখলাম তুই আওয়াজ করলি না কেন?
ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু তুমি মারলে আমি তাকে জানাবো, তুমি মারলে তাই গৌর হরি বল, তাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি তাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি তাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। রামচন্দ্র বলছে জানাতে না পারতিস একবার তো আওয়াজ দিতে পারতিস, প্রভু আমার লাগছে এটাও তো বলতে পারতিস। ভেগ বলে ও প্রভু ওটা বলতে পারতাম কিন্তু বলিনি, কেন জানো? কেন? সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না। এইটুকু দেহ, এইটুকু দেহ কীটকুলে জন্ম, তোর আবার সেদিনের আশা ওই দিনের আশা কি? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে আমার সঙ্গে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি, এবার তোমার কোলে মরে যাবো, ব্যাস ঝামেলা শেষ। তার মানে তুই মনু বংশের রাজার ছেলে? হ্যাঁ আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলে কি করে? ও ভগবান সে অনেক কথা, বল মনু বল কি করে ব্যাং হলি? আমি গুরুদেবের চরণ সেবা করছিলাম, আমার গুরুদেব কর্ণম মুনি, তার চরণ সেবা করতে করতে আমার নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব আমাকে অভিশাপ দিল, মনু তুই ভেগের মতো কর্ম করলি, আমার দুটো পা দিয়ে রক্ত বার করে দিয়েছিস, তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে, গুরুদেব আপনি সামান্য অপরাধে আমাকে এত বড় সাজা দিলেন, লঘু পাপে গুরুদণ্ড দিলেন। যখন গুরুদেবের চরণে কাঁদলাম, গুরুদেব আমি দেখে করিনি, আমি জ্ঞান তো আপনার চরণে আঘাত করিনি গুরুদেব, ঘুম এসে গেছিল, ঘুমের ঘরে নখটা লেগে গেছে পায়ে। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু বলে যখন দিয়েছি ওটা আর ফেরানো যাবে না, তোকে ভেগ হয়ে জন্মাতে হবে এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে, তবে মনু একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি। ও ভগবান তখন আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করলো, মনু ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো। ভগবান কি আমাকে দাপর যুগে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। তাহলে ভগবান একটা কাজ করবে কি, তোমার কোন পাটা আগে চলে? কেন ডান পা? কেন রে? ও ভগবান তুমি তো আমাকে দুটো পাই দেবে বলেছিলে, তাহলে তোমার ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ে নপুর করবে। মনু যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণটা ছেড়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। বলিস কি রে আমার বুদ্ধি নাই? না কেন? ও ভগবান যদি গুরুদেব অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাং হতাম না, যদি ব্যাং না হতাম সরজুর ধারে আসতাম না, আর সরজুর ধারে যদি না আসতাম তোমার চরণ পাওয়া হতো না, তোমার চরণ পাওয়া হতো
সেটা না হয় বুঝলাম, ওটাও বুঝলাম, কিন্তু তুই গুরুদেবকে ডান পাটা দিতে বললি কেন? ভগবান, তোমার এটাও বুদ্ধি হচ্ছে না? ও ভগবান, গুরুদেবকে ডান পায়ে নপুর করলে কি হবে? ডান পা আগে চলে, এটাও তুমি জানো না ভগবান? যার গুরু সামনে থাকে তার ভাবনা নাই রে, যার গুরু সামনে থাকে তার ভাবনা নাই রে। ওরে গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি আছে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার হয় কি তাকে। আস্তে আস্তে আস্তে। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, যার গুরু কৃপা হয়ে গেছে, গুরুদেব আগে থাকলে শিষ্যের চিন্তা থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু, মনু বলছে আমাকে এবার মরতে দাও। ভগবান বললে হবে না। কেন হবে না? তোকে মানব দেহ দেব এই মুহূর্তে। ব্যাং থেকে মানুষ করে দিল ভগবান। এইবার মনুকে দাঁড় করিয়ে দিয়েছে সরযূর তীরে, আর ভগবান রামচন্দ্র গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। ও ভগবান, কি তুমি নিচে বসলে কেন? আস্তে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে বসলে কেন ভগবান? ভগবান বলছে মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। আচ্ছা বলো। চুপ করে দাঁড়া, বলো। চুপ করে দাঁড়া। কেন? তুমি নিচে বসছো, আমি দাঁড়িয়ে আছি, লোকে খারাপ বলবে না? ভগবান বলছে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে আঁখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি। ও মনুরে গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি বল। রাখি খুলে দিলি। তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করে। আস্তে আস্তে। মনু, শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে নিয়ে যাব আমার চরণে করে। সত্যি ভগবান? হ্যাঁ। তবে যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। শোন মনু, যখন আমার প্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই একটা কাজ করিস, কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন হরি 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 বলে সদাই, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। হ্যাঁ গো, এক্ষুনি বাড়ি চলে যাচ্ছ কেন? যুগল না দেখে চলে যাবে? ও চাপার মা, আরে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবে? হ্যাঁ, লাভ হবে কিছু? শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলেও গন্ডগোল লাগবে। আমি ব্রাহ্মণের ছেলে, পইতে ধরে বলে দিচ্ছি। কোনো লাভ নেই। এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও, সেখানে চট করে চলে যাবে। হ্যাঁ, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। এমন সুই দেবো গোটা পিঠে ঘা ভর্তি হয়ে যাবে।
লড়তেও পারবি না আর চড়তেও পারবি, খুব সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, যেখানে ছিলাম, মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচে গিয়া দাঁড়ে দাঁড়ে। এই নাগরিক, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, রে দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, ও মাইরা, দাতার শিরোমণি গোরা, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। বাহ! স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? স্বামী যায় উত্তরে, স্ত্রী যায় পশ্চিমে, কি হবে? মানে কিরকম যেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ওই রোডের ধারে তাস পিটতে ভালোবাসে। তাহলে এক পথের পথিক না হলে সংসারে শান্তি হবে না। সংসার করতে হবে বিয়ে যখন হয়ে গেছে, কিন্তু ইচ্ছা নেই তবু পড়ে থাকা। কি ঠিক না ভুল? হরি বল, হরি বল। কিরম বলতেছে দেখো, বলে একদম ঠিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মেয়েরা, স্বামী স্ত্রী এক পথের পথিক হলে কি হয়? তাহলে ভজনটা ভালো হয়। কি নালে একজন কৃষ্ণ ভক্ত আর একজন অভক্ত, সে সংসারে কি ভজন সাধন হবে? ওই রকম হবে। তবে আবার ভজন সাধন করবার আগে মনটা ঠিক করতে হবে, নালে সারাদিন লোকের পিছনে বাঁশ দিচ্ছি আর সন্ধ্যেবেলা হরিনাম করছি, লাভ হবে কি? সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, উদ্ধার হতে পারবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, কি কথাটা সত্য না মিথ্যে? সাধন ভজন করবি পরে, আগে মনটা ঠিক কর। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যাবেলা হরিনাম করবো, উদ্ধার হবো? গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, একটা বড় প্রশ্ন দিয়ে যাই এবছর, আগামীবার বা তারপরে যদি কোনোদিন আসি উত্তর দেবো, কিন্তু প্রশ্নটা দেবো কি? সব পুজোয় তো গঙ্গা জল লাগে, কিন্তু গঙ্গা পুজো কোন জলে হয়? সব পুজোয় গঙ্গা জল চাই, যে পুজো করবে, কিন্তু গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলই হয় না? আমি ঠিক জানতাম না, আজকে শিখে নিলাম। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবে যে তোর হবে মাটি। মনটা খাঁটি করতে হবে, তারপর পূজা করবে। সব পুজোয় তাহলে গঙ্গা জল, যাক মা বলে দিয়েছে যখন, আর বলে লাভ নেই। গঙ্গা পুজো গঙ্গা জলেই হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা
না হয় দেনা রে তার চোখের জল। কোন জলে? চোখের জল। কার? তোমার না আমার? যে পুজো করবে, তার মানে ব্রাহ্মণে, ব্রাহ্মণ আর পুজো করতে আসবেন, তার চোখের জল সব যদি নেই না, চোখ শুকনো হয়ে যাবে। কি গো? দেনারে তার চোখের জল। কার? সেই ব্যক্তিটাকে এটা জানতে হবে। আপনারা জানেননি, শুনেনি, খুব গোপন তত্ত্ব এটা। সব পুজোয় গঙ্গা জল লাগে, কিন্তু গঙ্গা পুজো কোন জলে হবে? একমাত্র গণিকার চোখের জল লাগে গঙ্গা পূজায়। যেমন গণিকার বাড়ির মাটি ছাড়া দুর্গা পূজা দুর্গা প্রতিমা তৈরি হয় না, ঠিক তেমনি গণিকার চোখের জল ছাড়া, নিষিদ্ধ পল্লীর মেয়েদের চোখের জল ছাড়া কোনোদিন গঙ্গা প্রতিমার পুজো হয় না। হ্যাঁ, এটা শাস্ত্রে আছে, শাস্ত্রের বিধান। কেন? গঙ্গা যেমন সবার পাপ নিয়েও সে চির পবিত্র, ঠিক তেমনি এরাও সবার পাপ নিয়েও চির পবিত্র। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো, সবার আগে মনটা ঠিক করতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি বিপরীত গতি হয় সে সংসারে হবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী মানে একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্যকে স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যেই সংসার চালাবে। স্বামীর আয় 10,000, খরচ করবে 18,000, ওটা অসামঞ্জস্য নারী। ক্রিম কিনবে 5,000 টাকার, খালি ঘোষ। এই কেউ যেন গায়ে মেখে নিও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি, ওটা অসামঞ্জস্য নারী। তাহলে বাকি টাকাটা আসবে কোথা থেকে? কেন? বন্ধন আছে, গ্রুপ লোন চলে না, এদিকে চলে, সব জায়গাতেই আছে। বুঝে নিয়ে গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিল, বলতে পারবে তুমি তোমার ফার্স্ট নেম কি? প্রথম নাম কি? আরে বিয়ের পরে তোমার প্রথম নাম কি? এ কে? বিয়ে করনি নাকি? ও সিঁদুর আছে তাহলে তো বিয়ে করেছো। এই বিয়ের পর নারীর ফার্স্ট নেম কি? ইস, এ কোথায় এসেছি? মধ্য শিবপুর। আরে বলেনে ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে, গাল ভর্তি কথা বল, উশালা পুরো অ্যাটেম বোম। কিছুদিন পরে সেকেন্ড নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। আর 3 নম্বর যে নামটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে? অ্যাটেম বোম। দেখেছো তো? হাসির কিছু নেই, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েদের দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা, সব আমি করে দেবো। তুমি শুধু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আসবে, আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিলে। একদিন যদি না দাও সেদিন তোমাকে বুঝিয়ে দেবো। এ কিন্তু স্ত্রী আজ যাই পারে হোক, এ সংসারটা গুছিয়ে দেবে, সংসারটা গুছিয়ে নেবে। আর এদের কর্তা যদি এদিক ওদিক করে, কিন্তু গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। এবার যেটা আসবো সহধর্মিনী, সেটা কার? কহরমুনি স্ত্রী। কিরকম ধরনের সহধর্মিনী? যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী।
ও মায়েরা, স্বামী যখন স্নান করতে যায় স্ত্রী ফুল বাগানে চলে যায়। স্বামী যখন পুজোয় বসে স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী। চন্দনে তুলসী পাতা চুবিয়ে রেখে দেয়। কেন? কহরমুনি স্নান করে এলেই নারায়ণ শিলাকে স্নান করাবে। আর নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। সুজাতা, জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে। ওই নারায়ণকে স্নান করিয়ে এবার তলে তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভা গোপালং গোপীবল্লভা গিরি গোবর্ধন ধার বিরম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম কামেশ্বর গোপে শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধার বিরম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ, ধূপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ, এতৎ আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমো। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি প্রায় সবাই জানে, হ্যাঁ? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এই মন্ত্রটাই প্রকাশ করা আছে। ভগবান প্রাণের থেকেও অধিক ভালোবাসে দুজনকে, তার মধ্যে কিন্তু আমি একজন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এই দুজন আমার সব থেকে প্রিয়। কেউ যদি গো সেবা করেন, গরু সেবা করেন, ভগবানের সেবা না করলেও আপনার গোলকে জায়গা হবে। শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণের সেবা করলেও হবে, কিন্তু সে ব্রাহ্মণ বাজারে পাওয়া খুব মুশকিল। আমি সত্যি কথা বলতে ভালোবাসি। 9টা গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। বুঝা গেল? সে পাওয়া খুব মুশকিল, খুঁজে পাওয়া মুশকিল। কারণ বেশিরভাগ আগে ব্রাহ্মণদের মুখ দিয়ে কিন্তু আগুন বেরোতো, এখন সব ব্রাহ্মণদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়। কেন? ভালো করে শুনে নিন। আহার শুদ্ধি না করলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না করলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এইবার বলি, সুজাতা প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওদের 5 মিনিট লাগে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, ও ভগবানের কাছে গেলেই চাই। আপনি কি করে জানলেন? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। মা সত্যি বলো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুল নাওনি? ফুল নিয়েই চাইতে শুরু করো, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎ করে দেবী জয়ং দেবী নমস্তুতে।
বাড়িতে এইবার তোমরা বিচার করো কি কি চেয়েছো, আমি আর কিছু বলবো। কি কি চাইলে সত্যি বলো। আয়ুর দেহি, আয়ুর দেহি মানে আয়ুদা, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে দেখলেই সবাই যেন আমার যশ করে, অমুকের বউটা ভালো, প্রতিষ্ঠা দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, ও ওমা তোমার মতো যেন আমার ভাগ্য হয়ে যায়। তোমার যেমন 10 হাতে তুমি সব কাজ করে ফেলো, আমি যেন আমাকে 10 হাতের মতো করে দিও, যেন সংসারের সব কাজ করে ফেলো। কি এবার কি চাইছে? ধনং দেহি, পুত্রং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। শালা নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ। হাসছো কি? সত্যিটাই বলছি। আচ্ছা, এরা একবারও ভাবেনি আমি যদি ভগবানকে নকল দানা দিই তাহলে ভগবান আমাকে জীবনে আসল দানা দেবে? আমাকেও তো নকল দানা দেবে। কোটি কোটি টাকা চাইলে ভগবান দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা ঘরে দিয়ে দিবে না, তখন সামলাতে পারবে। তখন সামলানো। এই শোনো, হাসির কিছু নেই, ভালো করে শোনো কথাগুলো। কর্তা কোটি টাকার মালিক, প্রত্যেক দিন যখন বাজার থেকে বেরে নেয় 1 টোটো করে খালি সবজি বাজার করে বাড়ির লোকেদের জন্য। কর্তা যখন খায় একবার উঁকি পেড়ে দেখবে কর্তার মুখের হালটা। কেন? কর্তার তো শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মারছে। কর্তা খেতে পায়নি, কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়। তুই যদি আমাকে না দিস আমি তোকে জীবনে ভোগ করতে দেবো? দেবো তোকে এন্তার, কিন্তু ভোগ করতে দেবো না। তুই দেখে দেখে মরে যাবি। একদম সত্যি কথা এটাই। কারণ পয়সা তুমি তো রাখতে পারবে না, তোমাকে 2টো জায়গায় দিয়ে দিতে হবে। হয় ভগবানকে দিয়ে দাও, আর না হলে ডাক্তারকে দিয়ে দাও। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, আর ডাক্তারকে দিলে ফেরত। এটা মাথায় রাখো। কেমন? কিচ্ছু করার নেই। কলিজীবের ভগবানের প্রতি ভালোবাসা এইরকমই গো। নিজে থাকবে পাথর বসানো মোজাক করা ঘরে, আর ভগবানকে রেখে দেবে চিলে কোটার ছাদে। বজ্রাঘাত করলে শালা ঠাকুরের মাথাতেই পড়বে। হ্যাঁ, কিন্তু এটা মাথায় রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জুয়াই করে ফাঁকা। বাইরে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কাটে কারো দুনয়নে, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে এ জল। জীবনে বাঁচবি যদি সময় থাকতে হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখন সুজাতা প্রণাম করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সুজাতা, হ্যাঁ, আরে এতক্ষণ ধরে ঠাকুরের কাছে কি বিড় 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 করে বকতেছে বলো? স্বামী
23 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কদিন পরে আমরা মরে যাব, এই নারায়ণের সেবা পূজা করবে কে? ওই জন্য ভগবানকে ভগবানের কাছে ছেলি চাইছিলে, ছেলি লজ্জা করেনি তোমার? একদিন তোমাকে নিষেধ করেছি ভগবানের কাছে ওসব কিছু চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? ওটা এখন বলবো না, ওটা বলা আছে ইউটিউবে, শুনে নেবেন। আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? কহর মুনি বলে ছেলে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। পূর্ণিমার পটে মাতা গর্ভবতী হইল, পূর্ণিমার পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, পূর্ণিমার পর পৃথিবীতে বছরে 3টে পূর্ণিমা মারাত্মক চাঁদ সাজে। চাঁদ সাজে 3টে পূর্ণিমায়। কোন কোন 3টে পূর্ণিমা বলতে পারবে? বলো। যেদিন কোজাগর রাজা মা লক্ষ্মীর আরাধনা করেছিলেন, যে রাজার নামে ওই পূর্ণিমাটা কোজাগরী পূর্ণিমা। দ্বিতীয় দোল পূর্ণিমা, তৃতীয় শরৎকালোচিত যে পূর্ণিমা, শারদের চাঁদ। বুঝবো? এখনো বুঝতে পারলেন? রাস পূর্ণিমা, নানক জয়ন্তী, গুরু নানকের জন্ম, নানক জয়ন্তী, রাস পূর্ণিমা। এইবার বলি সব থেকে এই 3টের মধ্যে আবার কোনটা ফার্স্ট, কোনটা সব থেকে বেশি সাজে চাঁদ? এমন সেজে ফেলেছিল লাস্টে লজ্জায় নিজে মুখ লুকিয়ে ফেলেছিল চাঁদ। কোন দিন? কবে? বাঁশ পূর্ণিমা নাকি বলে? ও রাস পূর্ণিমা। আচ্ছা আচ্ছা, কানটা খাটো হয়ে গেছে গো। এই সব থেকে চাঁদ সুন্দর সেজেছিল সেই দিন, কিন্তু এত সুন্দর সেজে ফেলেছিল লাস্টে লজ্জায় নিজের মুখ লুকাতে বাধ্য হয়েছে। চাঁদ দেখ কোন দিন? চাঁদ দেখি চাঁদ লাজে মোরে সজনী, চাঁদ দেখি চাঁদ লাজে মোরে। কোন দিন? আরে দোল পূর্ণিমা। চাঁদ দেখি চাঁদ লাজে মোরে যেদিন মহাপ্রভু জন্মালেন। এই দোল পূর্ণিমার আরেকটা নাম আছে কিন্তু, কি নাম জানো? হোলি। হোলি। এই হোলি কোথা থেকে জানেন আপনারা? হোলি নামটা কার জানেন না? শুনে নিন, সামনেই আসছে তো বলে দিন। হোলিকা কার নাম? হোলিকা কার নাম জানেন? এইটা সত্য যুগ থেকে প্রচলিত হয়ে আসছে। ভাববেন না যে হোলি পূর্ণিমা বা হোলি খেলাটা এই যুগে, না। বৃন্দাবনে যেটা হয়েছিল সেটা দোল খেলা। দোল শুরু কিন্তু সত্য যুগ থেকে। কার নাম অনুসারে হোলি জানেন? হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলি, অর্থাৎ প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এই হোলিতে রং মাখার কারণ কি বলে দিই, শুনে নিন। যখন প্রহ্লাদ কোনোভাবেই কৃষ্ণ নাম ছাড়তে চাইছেন, কিছুতেই ত্যাগ করবে, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর জ্ঞান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ
কৃষ্ণ আত্মা মম কৃষ্ণ ধ্যান জ্ঞান মনামা কৃষ্ণ নাম মোর ধ্যান। ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান। শয়নে স্বপনে ঘুমে জাগরণে, শয়নে স্বপনে ঘুমে জাগরণে বিজড়িত মন প্রাণ গো। শয়নে স্বপনে ঘুমে জাগরণে বিজড়িত মন প্রাণ। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম ওই নাম জপি অবিরাম। ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান। ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান মনামা কৃষ্ণ নাম মোর ধ্যান। এই হোলিকা, তোকে একটা কাজ করতে হবে। কি দাদা? প্রহ্লাদ কিছুতেই নাম ছাড়তে চাইছে। শোন, তুই তো ভগবানের কৃপা প্রাপ্ত, তোর কাছে কৃপা আছে, আগুনের মধ্যে তুই নাকি দাঁড়াতে পারিস। হ্যাঁ তা পারবো দাদা। তাহলে তুই ওকে নিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে যা, ও পুড়ে ছাই হয়ে যাবে, তুই বেরিয়ে চলে আসবে। এটা পারবো। প্রহ্লাদ কি আমার কোলে আয়। কেন? চল তোকে নিয়ে একটু খেলা খেলবো। কেমন বুদ্ধি দেখুন। আর গিয়ে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। আর যেই ঝাঁপ দিয়ে পড়লো কি হলো সঙ্গে সঙ্গে? কি গো, দাউ দাউ করে জ্বলে গেল দেহটা, পুড়ে ছাই হয়ে গেল। কে? হিরণ্যকশিপুরের বোন হোলিকা। ওদিকে অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নাম যে করিছে, অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নামে যে করিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে। হরি হরি নামের মহিমা, হরি নামের মহিমা বেদে যার নাম পায় সীমা। হরি নামের মহিমা বেদে যার না পায় সীমা, নারদে যার নাম পায় সীমা। হরি 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 বল। বেদে যার না পায় সীমা, নারদে যার না পায় সীমা, বেদে যার না পায় সীমা, নারদে যার না পায় সীমা, যারে না পায় সীমা। হরি নামের মহিমা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা। ও মাইরা, যতই হোক ভগবানের ভক্ত তো প্রহ্লাদ, ভগবান কৃপা করে বাঁচালেন। একে কি করলেন? হোলিকাকে। হরি বল হরি বল। এই হোলিটা কি জানেন? হোলি মানে দোল নয়। হোলির আগের দিন একটা পোড়ানো হয়, দেখেছেন কিছু? আপনারা কি বলেন ওটাকে? চাঁচর পোড়ানো। কি বললেন? কি নেড়া পোড়া? যাই হোক, এক এক দেশে এক এক নাম। প্রকৃত নাম হচ্ছে চাঁচর। চাঁচর, চাঁচর, চাঁচর মানে জ্বালিয়ে দেওয়া। ওই যে জ্বালিয়ে দিছিল, সেই থেকে প্রচলিত হোলিকার দেহটা, হোলিকার দেহ মনে করে চাঁচরে আগুন দেওয়া হয়, দেহটা জ্বালিয়ে দেওয়া হয়। কেন? এ জগতে যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা কৃষ্ণ নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নামে সমালোচনা করে, তাদেরও ওই দশা হয়। তারা সংসার করে কিন্তু দিনরাত ওই হোলিকার মতো জ্বলে পুড়ে মরতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চেয়ে ফেলেছি যখন, কৃপা হয়ে গেল, মা গর্ভবতী হলেন। ও মায়েরা, এইবার একটা ভাইটাল কথা বলি তোমাদের। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। এটা ফেলে দিতে পারবে না। কেন? এই আগেকার দিনে ঠাকুমা বসে আছে, জেনে নাও। ঠাকুমা, ও ঠাকুমা, আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না সংসারে। কি হ্যাঁ কি না? পোকামাকড় মারতে দেবে না। ওরে বাপরে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, ওটা করিস না। এখন কিছুই মানে না। এখন আর মানে
এখন যদি বলে বলে বুড়ি বড় বড় কথা বলি পেলে, ওই জন্য ঝরে যাচ্ছে। কত ফুল ফুটে গেছে, কতই তো ঝরে যা, কেহ কেহ দেবতা চরণেতে ঠাঁই পায়। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র ধর্মের কথা সবারে শোনাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। এটাই আমাদের কাজ। কাল থেকে যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, এটা হবে, সত্যি হবে। মধ্য শিবপুর গ্রামে হবে, এখানে হায় হায় হায়, সে কি কথা বাবা। আর দেখবেন ভালো কথা শুনবার মানুষ নেই, খারাপ কথা বললে কি আরে তারপর কি হলো, হ্যাঁ অমুকের মাস্টার তুমুককে নিয়ে পালিয়ে গেছে, এইটা খালি বলে দাও। ও আজকে আর তোমার ঘরের ডিপে থেকে নড়বে না, ওটা শুনে তবে বাড়ি যাবে, সে ভাত পুড়ে যায় যা। কিন্তু এটা খেয়াল রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, একটা জমির 9টি ফেরা, জমির বাড্য ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। তুমি পরের সমালোচনা করতে যেও না, ওটা তোমার ঘরেই আসবে। উলু 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 চেনো, উলু গাছ চেনো না? ও একবার যদি লেগে যায় মোটামুটি 24 ঘন্টা এখন চলবে। কথা বলে যাবে, হাত কিন্তু কাজ করে যাবে, এর নাম উলু। অতএব তুমি কারো চুল কাটতে যেও না, তোমারই চুলকানি হয়ে যাবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, নিত্য ক্যামেরা চলছে, যা ছবি হচ্ছে সব লেখা থাকবে, কর্মফল কাউকে জীবনে ছাড়ে না। ভাবো না গঙ্গাপুত্র ভীষ্মের কথা, অত বড় সচ্চরিত্রবান হয়েও তাকে 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হলো। এগুলো ভাবতে হয়, কত ভাগ্যবান ব্যক্তি ভীষ্ম, ওর মতো ত্যাগী নেই, ওর মতো বীর নেই, নিজের বাবার জন্য জীবনে সংসার করলো না, এত বড় ত্যাগ। সেই ভীষ্ম 54 দিন সরসজ্জায় হাঁ, পাপ বাপকে ছাড়বে না, এটা জেনে রেখো। ক্যামেরা চলছে, ছবি হচ্ছে, যা করবে শুধু সকালে ঘুম থেকে উঠে এইটা খালি মেনে নিও যে ক্যামেরা চলছে, ব্যাস। কোনো কাজ করবার আগে এটা ভাবতে হবে, তাহলে তুমি বেঁচে গেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনো, সে সন্তানটা হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি তুমি ওই দিনরাত সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার না। সন্তান গর্ভে থাকলে তুমি যদি নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, আমি তোমায় বলছি ছেলেই হোক আর মেয়েই হোক, সে একদিন সমাজে দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে হবে, কিচ্ছু করার। এগুলো বুঝতে হবে, যেমন তৈরি করবে তেমন হবে। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। যেমন তৈরি করবে তেমন হবে, কিচ্ছু করার না। এখন থেকে সাবধান ভক্তমণ্ডলী। আরে ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদির, মাস্টার, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে, কেউ জন্মাচ্ছে না। কেন? আরে গাছ ভালো নেই আর ফল ভালো হবে। যেদিন থেকে সন্তানটা গর্ভে এসেছে, মা প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ঘটে গেল বিভ্রান্ত। কি বিভ্রান্ত ঘটলো? বিকেল বেলা
একাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে বসেছিল বেচারি ভাগবত শুনতে। সেই দিনেই ঘটে গেল ওই মহামারী। কি ঘটলো জীবনে সুজাতা? আজকে তোমাকে, খুব গরিবের সংসার তো, খুব গরিব, 4টে খুঁটি দিয়ে ঘর, ওপরে পাতা দিয়ে ছাওয়া। ওই পাতা নষ্ট হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, আবার কাঁচা পাতা তুলে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। একদিন রান্না করলে 3 দিন ধরে খেতে হয়। বুঝতে পারছো? পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজন চালায়। কত কষ্টের দিন। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো শ্লোক। সুজাতা মা হাতে তুলসী পাতা নিয়ে আর বসেছে। এইবার কহর মুনি ভাগবত পড়তে শুরু করলেন। যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবশো তনুভা, তদ্ভাবশো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান কৃপা করল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। 23 বছর পর মা পেয়েছে সন্তান। কত কষ্ট। এ জীবনে ওই মায়েদের মতো দুঃখী কেউ আছে যে মায়ের সন্তান হয়নি? এতদিন পরে যদিও ভগবান কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, কাজটা মোটেই ভালো করলো না। সুজাতা, দুঃখ পেও না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের ক্ষতি হয় না। স্বামী, এতদিন ধরে ভগবানের চরণে মাথা কুড়ে কুড়ে যদিও কৃপা করলো, তুমি তাকেই অভিশাপ দিয়ে দিলে। স্বামী, আরে বলছি কিছু হবে না, তোমার চিন্তা নেই, কিচ্ছু হবে না। না হলেই ভালো, যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না গো। শোনো সুজাতা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি। কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহর মুনি বলে, কেন? আমার সংসারে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কেন? ঘটে ভর্তি গঙ্গা জল, উঠোনে ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে থাকতে পারে? পারবে? সম্ভব নয়। যদি কোনো সাধক সাধিকা হয় তাহলে পারবে। তবু একটা আপনাদের শুনিয়ে দিই, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। মানুষের পক্ষে সম্ভব নয়। মহাত্মা যারা তারা পারবে, ভগবানের দুধ যারা তারা পারবে। বেশ, ঠিক আছে, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে।
জনক রাজা অত্যন্ত দানি মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দেবে। মিথিলায় জনক রাজা মানে সীতার বাবার কাছে পরের দিন সকালবেলা স্নান করে, ও মাইরা স্নান করলে হিন্দু ধর্মে প্রথম যেতে হবে গাছের কাছে, তাই তো? যে যে গাছটা প্রিয়, কেউ আম গাছ, কেউ জাম গাছ, কেউ তেঁতুল গাছ, কেউ তাল গাছ, কেউ নারকেল গাছ, জাননি গাছের কাছে? ও তুলসী গাছের কাছে? আচ্ছা আচ্ছা, যার যেটা প্রিয় যান তুলসী গাছের কাছে। কিন্তু মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না, আর কোন সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, আবার দু হাত দিয়েও ঘটি ধরা যাবে না। কোথায় দেবে দেখো একবার, দেখেন একদম এইখানটা ভালো করে ধরে রাখবে, হ্যাঁ, তাহলে আর ঝামেলা নেই। না, তাও হবে না। আপনাকে তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। কারণ তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এই যে আপনাকে গোলকে জায়গা দেবে, তুলসীর জায়গা ওটা। তুলসী পাস করালে তবে বিল পাস হবে। এইবার চারজন সাক্ষী লাগে ওখানে। কে কে চারজন সাক্ষী দেবে? প্রথম সাক্ষী দেবে সূর্যদেব, বাকি তিনজন আপনার এইখানে আছে তিনজন। এই জন্যে তুলসীতে জল দেবার আগে এই তিনটে আঙুল ব্যবহার করতে হয়, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা। তিনটে আঙুল দিয়ে ঠিক কোণের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটা, হ্যাঁ দেখেন, আমি থাকতে থাকতে দেখেন, এই উঁচু ঢিপিটার তিন দিকে তিনটে গর্ত আছে, দেখো, হ্যাঁ, হাতে গরম প্রমাণ। এই উঁচু ঢিপিটার তিন দিকে তিনটে গর্ত, এই যে তিন দিকে তিনটে গর্ত আছে। এই তিনটে গর্তয় হাত দিতে হবে, দিয়ে জলটা ঢালতে হবে। এটা মাথায় রাখবেন। এই তিন তত্ত্বটা কোন তত্ত্ব? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, ও গো গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে, যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে যাচ্ছে মিথিলায়। সুজাতা, কাজ মিটে গেলে রাতেই ফিরে আসবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালে ফিরবো, হ্যাঁ, তুমি চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরিব, মধুর বলি মাতিয়ে তুলে
প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর এত রাতে কি মনে করে? হ্যাঁ, সে কি অবস্থা? হায় হায় হায়, বসে পড়ো, শুয়ে পড়ো। মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও, দাঁড়াতে পারছে না বেচারি, বসে পড়ো, বসে পড়ো। কিন্তু শোনো কহর, আজকে ভালো দিনে তুমি এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। প্রকাশ করে দিয়েছি, ঘোষণা করেছি আমি, এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বুঝলে? হ্যাঁ, লাগবে। বেশ, তবে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমটাই রাজি ছিল, দ্বিতীয়টা শুনেই বলছে মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই, যদি আমাকে মেরে ফেলে আমার বউটাকে কে দেখবে? ও দরকার নেই, আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তোমাকে হারাবে এ ক্ষমতা কারো আছে? তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হবে, তাই না? বলছেন মহারাজ, তাহলে হয়েই যাক। চলুন, একদিকে বরুণ দেবের পুত্র বন্দী, অন্যদিকে কহর মুনি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দী যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, এই কি আছিস? একে টানতে টানতে জলে নিয়ে চল। আরে আর বসতে হবে না, ঘর পালিয়ে যাবে। 1টা বাজে আবার বসতেছিস? হ্যাঁ, আমি ভাবছি যাচ্ছে মানে যাক, কমলো, একবারে চলে যাচ্ছে। ও মা আবার এসে বসতেছে 1টার সময়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, কে শুনবে? সবাই মিলে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায়, 8 মাসের গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। ওমা, মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি করে দান সামগ্রী নিয়ে। এদিকে চলুন, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে কিন্তু বুঝতে পেরে যায়। গভীর রাত্রিতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, ওই সারা রাত জেগে বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ।
ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্র না ভাই, না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তারপর তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না জীবনের প্রথম দিন থেকে ছুটতে ছুটতে গিয়ে তোমার চরণে আছাড় খেয়ে পড়লো নারায়ণ শিলার সামনে। আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে? কি আমার অপরাধ? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? কাল থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময় তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি পাথর, তুমি পাষা, তুমি শিলাখণ্ড। ও বিধি রে, ও বিধি রে, তোমার ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার মন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? ওই বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পূজার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার?
আমার এই ছেলের আমি জন্ম দেব না। এ ছেলে আমার কার পরিচয় নিয়ে বাঁচবে? তুমি যেমন আমার স্বামীকে কেড়ে নিয়েছো, দেখো এই পাপে তোমাকে লিপ্ত করব। এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মা গো, তুমি আমায় রক্ষা করো। জয় মা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি? কোন অপরাধে? অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? বলো, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না? কেন তুমি আমাকে মেরে ফেলছো? বলো না মা। কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওই ঘাটেই বসে কাঁদছে মা। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, কাঁদিস নে সুজাতা, কাঁদলে আর কি হবে? সে তো আর ফিরবে না। বাড়ি চল, বরঞ্চ ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, তার ইচ্ছাটা ওর মধ্যে দিয়ে পূর্ণ করবি। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু সবার আনন্দ মন, মায়ের মন উচাটন। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে নাকি। না না, 6 মাস পর্যন্ত, 7 মাস পর্যন্ত বোঝা গেল না। তারপর আস্তে আস্তে একটু একটু বাঁক হচ্ছে। যত দিন যায় তত বাঁক বাড়ে। যখন 11 বছর, তখন পর্যন্ত উঠতে পারে না। একদম পুরোপুরি বাঁক হয়ে গেছে, 8টা বাঁক। ভাবুন তো, ওই মাটার এবার কি কষ্ট। মুখের দিকে তাকালেই মা হাউ হাউ করে শুধু কাঁদে। ছেলের মুখের দিকে তাকাতে পারে না। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? কি বলবে মা? ভাষা খুঁজে পায় না। মা বলতে পারে না, কি বলবে? মা ভাষা খুঁজে পাচ্ছেন। ও মামা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? কি হয়েছে তোমার? শোনো না মা, আমি ভাগবত পড়বো না। জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, জীবনে কোনোদিন ভাগবত শুনবি না, জীবনে কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়েই তোর বাবা মরে গেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেছে বাবা। কোনদিন ভাগবত শুনিস নে বাবা। ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা, ও মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ভাগবত কোনোদিন কাউকে কষ্ট দেয় না মা। ভাগবত বরঞ্চ যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সে যদি ভাগবত শোনে, সে যদি হরি নামামৃত আস্বাদন করে, তার চরিত্রের সংশোধন ঘটে। দেখি মা, দেখি, কি রে, কি করবি?
মা তোমার হাত দুটো আমার একবার মাথায় দাও তো মা। কি করবি বাবা? মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় দ্বাদশ রবি নিরে এনে দ্বাদশ রবি নিরে এনে আখি বাগু দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় বাগু দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় পিতার অধিক মাতা গর্ভ ধারণ পোষণ অত শীতিষু লাকেশি না স্ত্রী মাতৃ সম গুরু